সহজ পদ্ধতি যদি বলি, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয় ক্লাস শেষে সেটা একটু চোখ বুলিয়ে নিতে পারো। এতে কি হবে? তোমার জন্য পুরো অধ্যায়টা বোঝাটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটা আসলে শুরু করি। যেমনটা বললাম যে আজকে প্রোগ্রামিং ভাষা পর্ব ২, তার মানে আমরা ২য় পর্বে গমন করছি। তো যারা অলরেডি আমাকে চিনে ফেলছো, তারা আমার নামটা হয়তোবা জানো। তাদের জন্য একটু আমি নাম তো তোমরা তো এত বড় নাম আমাকে ডাকার দরকার নেই। তোমরা আমাকে যে নামে জিজ্ঞেস করা থাকে যে আজকে আমরা কি শিখব? তো তোমাদের পক্ষ থেকে আমি এখানে একেকদিন একেকজন ক্যারেক্টারকে নিয়ে আসি। আজকে আমার পিকাচু, এটা হয়তোবা তোমরা যখন ছোট ছিলে পোকেমন হয়তোবা দেখছো যে পোকেমনের একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল। এটা হলো এই পিকাচু। সেই পিকাচু আজকে তোমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করতেছে আজকে আমরা কি শিখব? তো পিকাচুর উত্তর এবং পিকাচুকে এবং তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ডেটা টাইপ, ধ্রুবক বা কনস্ট্যান্ট, চলক বা ভ্যারিয়েবল এবং অপারেটর। এই ৪ টা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ প্রোগ্রামিং শিখতে গেলে যেকোনো ধরনের ল্যাঙ্গুয়েজই আমরা শিখি না কেন, সেক্ষেত্রে এই ৪ টা জিনিস কিন্তু ইম্পোর্টেন্ট। এটা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আমাদের জানা লাগবে। কারণ এটা না জানলে তুমি আসলে ভালো প্রোগ্রামার হইতে পারবা না আসলে। তো এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তো আমরা সামনের দিকে যদি একটু আগাই, তো এখানে একটা এনাম ভাইয়ের পক্ষ থেকে একটা মেসেজ আছে। যারা আরকি নিয়মিত পড়াশোনা করতে চাও না, তাদের জন্য একটা মেসেজ। তিনি কি মেসেজটা দিয়েছেন, সবাই ভালোমতো পড়বা, নাইলে এই পোলাটার মতো তোমার উপরেও টাল ফেলানো হবে। তো তুমি দেখতে পাচ্ছ, এনাম ভাই একটা হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারি দেওয়ার পর তিনি তোমাদের রায়হান ভাই, হয়তো তোমরা তাকে দেখেছো, হয়তো অনেকে দেখো নাই। তিনি আমাদের বিজিএস এর টিচার বা মেন্টর যেটাই বলো না কেন, তার উপরে কিন্তু একটা বিরাট তাল ফেলানো হয়েছে। এখন এই তাল ফেলানোর শব্দ অথবা তার মাথায় এত জোরে ফেলানো হয়েছে যে সে দেখো হা করে ফেলছে। দেখতে পাচ্ছ? তো এটা আসলে তোমাদের জন্য একটা মেসেজ। যারা ঠিকমতো পড়বা না, তাদের উপরে কিন্তু এনাম ভাই এভাবে কি করবে? তাল ফেলাবে। ঠিক আছে? তোমার মাথায় পড়বে। ঠিক আছে? আচ্ছা, ডেটা টাইপ এটা আসলে আমরা যদি সি নিয়ে আলোচনা করি, আমরা আসলে আজকে সি ভাষা নিয়েই আলোচনা করব এবং এটার যে ডেটা টাইপ গুলো আছে সেটা আমরা সি নিয়ে মোটামুটি কথা বলব। তো সি তে প্রধানত আমরা যদি কথা বলি তাহলে ৪ ধরনের ডেটা টাইপ আছে। ঠিক আছে? ৪ ধরনের ডেটা টাইপ আছে। কি ডেটা টাইপ আছে? একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং নাম্বার যেটাই বলি না কেন, আরেকটা হলো ডাবল প্রিসিশন, আরেকটা হলো ক্যারেক্টার। এটা প্রধানত। আরো কয়েকটা আছে যেটা আসলে তোমাদের আপাতত না জানলেও চলবে। তবে প্রধানত বা মূলত যদি বলি তাহলে এই ৪ টাকে একটু বেশি ব্যবহার করা হয়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা এই চিত্র দেখে বা এখানে যে ধরনের কথাগুলো লেখা আছে, সেই ধরনের কথা দেখে তোমার কাছে কি মনে হয় যে ডেটা টাইপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তোমরা কি আমাকে সেই উত্তরটা দিতে পারবা? আমি বলে দিচ্ছি। এটা আমাদের এখানে যে পরীক্ষাগুলো হয় সেখানে কোন না কোন একটা পরীক্ষা তুমি এমসিকিউ তে পাবা। জাস্ট এই স্লাইডের অংশটুকু থেকেই। তো তুমি এখান থেকে একটা কাজ করতে পারো। একটা স্ক্রিন বিশেষ করে কোন ধরনের ডেটা টাইপ কতটুকু জায়গা দখল করে। একজন লিখছে ভাই আগের ক্লাসটা করতে পারিনি, এটা করতে পারবে। হ্যাঁ, করতে থাকো ভাইয়া। তুমি বুঝতে পারবে আশা করি। আর বিগত ক্লাসটা একটু দেখে নিও। ঠিক আছে? অনেকে কিন্তু নিয়ে ফেলছো। এখন আমি একটু হ্যাঁ, বলে দেবো ভাইয়া। পারো কিনা। ঠিক আছে? অনেকে কিন্তু নিয়ে ফেলছো। একজন লিখছে ভাই আগের ক্লাসটা করতে পারিনি। জিজ্ঞেস করছিলাম যে ডেটা টাইপ বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা তোমরা বলতে পারো কিনা? ঠিক আছে? এখন আমি তোমাকে একটা জিনিস বলি। দেখো এখন দেখো, ডেটা কিন্তু বিভিন্ন ধরনের ডেটা হয়, তাই না? বিভিন্ন ধরনের ডেটা হয়। ধরো তুমি যদি একটা টেক্সট ডেটা লিখো, সেটাকে তুমি যদি সেভ করো, সেটা তোমার মোবাইলে যে ধরনের জায়গা দখল করে, তুমি একটা মুভি নাও, সেটা কিন্তু সেম ধরনের জায়গা দখল করে না। তেমনি তুমি একটা ছবি নাও, সেটা কিন্তু সেম ধরনের জায়গা দখল করে না। তো এটা আসলে একেক ধরনের তোমার মনে করো কনটেন্টের ফরম্যাট, তেমনি ডেটার কিন্তু আলাদা ফরম্যাট আছে। এখন ডেটা ফরম্যাট বলতে আসলে কি বোঝায়? সেটা তোমার একটু বুঝতে হবে। এখন ধরো ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা বলতে কেমন? আমরা যদি একটু লিখি, ধরো কি হতে পারে? 100 হতে পারে। তারপরে ধরো 99 হতে পারে। তারপরে কি হতে পারে? ধরো যে 55। তার মানে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো আসলে পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলা ব্যবহার করার আসলে সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। দুটোই আমরা আলোচনা করব। এখন একটা জিনিস দেখো, এই পূর্ণ সংখ্যা যখন আমরা এই সি ল্যাঙ্গুয়েজে মানে প্রোগ্রামিং এর সি ভাষায় ব্যবহার করি, তখন এই পূর্ণ সংখ্যার একটা রেঞ্জ আছে। রেঞ্জ বলতে বোঝায় সে কি পরিমাণ জায়গা দখল করে। তুমি যখন একটা জিনিস লিখবা, ধরো এরকম লিখলা পরীক্ষার হলে বা তুমি লিখলে এরকম a = 2, তার মানে তুমি একটা ভ্যারিয়েবলে 2 রাখতেছো। 2 মানে কি? ইন্টিজার। এখন একটা ইন্টিজার রাখতে কি পরিমাণ জায়গা দখল করে? এই যে 4 বাইট পরিমাণ জায়গা কিন্তু সে কি করে? দখল করে ফেলে। তাহলে 4 বাইট পরিমাণ যদি জায়গা দখল করে, সেটার মানে হলো 32 বিট। তার মানে একটা ইন্টিজার 32 বিট পর্যন্ত কি করতে পারে? জায়গা দখল করতে পারে। এখন এই 32 টা বিট দিয়ে আমাদের কি হয়? 32 টা বিট দিয়ে আসলে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের যেটা হবে সেটা হলো, দেখো এই যে সংখ্যাটা এত থেকে এত পর্যন্ত যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জ পর্যন্ত এই 4 বাইট বা 32 বিট জায়গাটা দখল করে থাকে। বা তুমি এটার একটা রেঞ্জ বলতে পারো। সেই রেঞ্জের মাধ্যমে তুমি এত পরিমাণ ডেটা আসলে এই ইন্টিজারের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারবা। এবার আসি ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে কি হয়? সেখানে দেখো সুন্দর লেখা আছে ভগ্নাংশ। তার মানে তুমি এটার মাধ্যমে ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে সেটাকে তুমি ডিক্লেয়ার করতে পারবা। জিনিসটা কেমন হতে পারে? ধরো যেমন এখানে 2 ছিল, তুমি এখানে 2.33 লিখতে পারবা। অথবা 3.71 এভাবে করে যে সকল ভগ্নাংশ সংখ্যাগুলো আছে সেগুলোকে ডিক্লেয়ার করার জন্য আমাদের ফ্লোটিং পয়েন্টটা লাগে। এবং ফ্লোটিং পয়েন্টের একটা রেঞ্জ আছে। ঠিক আছে? এখানে দেখো একটা রেঞ্জ বলে দেওয়া আছে। এই রেঞ্জগুলো আমরা যদি একটু দেখি, এই যে এটা দেওয়া আছে, এটা থেকে এত 3.4 এখানে একটা ভুল হয়। একটা ভুল হয় কি? দেখো রেঞ্জটা তোমাদের বইতেও সেম দেওয়া আছে। তোমরা যেকোনো বই দেখো না কেন এভাবে লেখা যে 3.4 e - 38। এখন এটা আসলে একেকজন একেকভাবে ভাবো যে এটা আসলে মানে কি ভাই? এখানে যেমন একটা রেঞ্জ দিয়ে দিলেন 2 টু দি পাওয়ার 15, তাহলে আমি তো বুঝি যে 2 এর উপরে যদি 15 আমি পাওয়ার দেই তাহলে যে রেজাল্ট আসবে তত থেকে তত রেঞ্জ। এইটা মানে আসলে কি বোঝাবে? তো এটা আসলে অনেকে আবার একটু মনে করে চালাক আছে। সে তখন ভাবলো যে হ্যাঁ আমি বুঝতে পারছি। তার মানে পাওয়ার কিছু একটা। তো তারা একটা করলো কি? তারা ভাবলো 3.4 যেহেতু ভাই ই আছে, তার মানে এক্সপোনেনশিয়াল কিছু একটা হবে। তো তারা অনেকে এটা এরকম লিখলো। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, এইটা মানে কি? এইটা কিনা? তোমরা একটু আমাকে জানাবা। এটা কোনো মনে করো যে মাথা ব্যথা করতেছে, সে কিন্তু ঠিকমতো আইসিটি পড়তো না। হ্যাঁ, যেহেতু এটা ঠিক। তাও আমি এসএসসি 93 পাই গেছে। না পড়ি। কত পাইছেন ভাই? 93, 93 এই যে ৭ কিন্তু পায় নাই। ৭ কিন্তু মিড চলে গেছে। যদি আজকে আমার ক্লাসগুলো করতো হ্যাঁ, তাহলে দেখো ১০০ তে ১০০ পাইতো। ১০০ পাই যেত না। আমার কপাল ভালো যে আজ কপাল খারাপ যে আমি নোমানে ক্লাস পাইনি। নোমান যদি থাকতো হ্যাঁ, আমি কিন্তু ১০০ তে ১০০ তে ১০০ ১০০ ওয়ালাইকুম আসসালাম। ওরা আমার চিনে? আচ্ছা ভাই কিন্তু আসলে ছিল। না, না আমরা সবাই কিউট। সো আল্লাহ। সো এই তোমরা কিন্তু একেকটা আমরা যদি একটু ফেরত আহা এই যে এই মানে এটা দেখতেছো কি? না?
এটা কি মানে আমি তো বুঝলাম না ভাই। আরে আমার সাথে ম্যাচ করতেছে আমি পরে তুমুল আন্দোলন হবে। হ্যাঁ, তুমুল আন্দোলন হবে। তাহলে আমাদের কোরবানি ঈদের পরে আমরা আন্দোলনে আমি কি একমত হবো। কুরবানির পর ও আচ্ছা, সেটা তো বলা হয় নাই। বলে আমার মাথার উপর দিয়ে তারপর আমার মাথার ভিতর ভাই এটাই ভালো আল্লাহ ভালো দেখো তোমরা যে এই নোমান প্রোগ্রাম আপনার কি বন্ধু দেখে যদি বলো বন্ধু বন্ধুই আর কি। আমি সিনিয়র ওজন জুনিয়র ঠিক আছে বন্ধু যাই হোক তো তোমরা মজা খাওয়ার জন্য শুভকামনা রইলো। আমাদের এইচএসসি 26 ব্যাচ হচ্ছে আমাদের সবচেয়ে সেরা ব্যাচ আর কি। হুম, হুম, বেশি হুম। বলছো তোমরা কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ অনেক শেয়ার করবে আর কি। এখন আমার ক্লাস করতেছে। আমার ক্লাস করতে গেলে শিখেই পড়ানোর জন্য শিখতে আসলাম। পরে এখন সব ক্লাস তো তোমাদের অ্যাডমিশনে কিন্তু তুমি ভাইয়া ক্লাস পাবা। ঠিক বিটিএস, আছে? জিকে তোমাদের ক্লাস মানে ক্লাস থাকবে। তো এটা কিন্তু খুবই মানে ভাই কঠিন লাগে। কারণ সাধারণ জ্ঞান কিন্তু নরমালি পড়া হয় না। তো ভাই কিন্তু জোস পড়ায়। তোমরা হয়তোবা দেখছো শিখবো আচ্ছা গ্রুপে। যেটা হচ্ছে আমি বলতেছি তোমরা মন ভাই ইজ দ্য বস। ওকে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম আরকি সেখানে একটু আবার যাই। তো তোমাদের এখানে প্রশ্ন করছিলাম যে এটা আসলে মানে কি এটা কিনা? ঠিক আছে? তো তোমরা আমাকে বলো যে 3.4 e টু দি পাওয়ার -3 এটা কি আসলে কিনা? অনেকে কিন্তু এটা ভাবো। আল্টিমেটলি এটা আসলে কিনা সেটা একটু আমাকে বলে দিও। দেখি। একটু বলে দাও। হ্যাঁ, তোমরা ঠিক ধরছো। এটা কিন্তু মোটেও না। ঠিক আছে? এটা কিন্তু মোটেও না। তো এটা আসলে যেটা বুঝায় এটা হলো 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -3। তার মানে এটা হলো সায়েন্টিফিক ভাবে আমরা যেটাকে ব্যবহার করি বৈজ্ঞানিক যে পন্থা ওই পদ্ধতিটা আসলে লিখা। তার মানে 10 টু দি পাওয়ার এত পর্যন্ত আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তার মানে এইটা হলো ঠিক। এটা একটু তোমাদের জানা দরকার। এটা কিন্তু অনেকেই ভুল করে। মেক্সিমাম স্টুডেন্টই এটা আসলে মানে বোঝে না। বইতেও কিন্তু ই আকারে লেখা থাকে। ই মানে এখানে বুঝাইতেছে এটা হলো 10 টু দি পাওয়ার এত। বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের জানতে হবে। যে আজকের এই ক্লাসটা করছে সে কিন্তু এটা জেনে গেছো। নাইলে আজকের ক্লাসটা মিস গেলে এই জায়গাটা একটু ভুল থাকতো। বুঝছো? ই মানে 10 টু দি পাওয়ার সামথিং। ই মানে এই যেটা। বুঝতে পারছো? এই যেটা লিখে দিয়েছি। তার মানে উপরেরটা না, নিচেরটা হলো রাইট। 10 টু দি পাওয়ার সামথিং রেঞ্জ। ঠিক আছে? ওকে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ফ্লোটিং পয়েন্টের রেঞ্জও আপনি বলে দিলেন। তাহলে ডাবল আসলে কি? ডাবল আসলে কি? এটা আমাদের একটু জানতে হবে। ডাবলের মধ্যে ধরো তুমি দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত নিতে চাও। ধরো দশমিক 0.0000000000000000000000000 করতে করতে তোমার বাড়ি পর্যন্ত 0 তুমি নিয়ে নিলা। ঠিক আছে? ধরো শিখর অফিস থেকে তোমাদের বাড়ি পর্যন্ত তোমাদের 0 কিভাবে বুঝলাম হ্যাঁ? এইখানে দেখো খুব সুন্দর করে দেয়া আছে। দেখো 8 বাইট পর্যন্ত বা 64 বিট পর্যন্ত জায়গা দখল করে। কত বিট পর্যন্ত? 64 বিট। আর কত বাইট? 8 বাইট। তার মানে একটা জিনিস মনে রাখবা, এই দুইটাই কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করে। ঠিক আছে? এই দুইটা কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করে। এই দুইটাই ভগ্নাংশ নিয়ে কাজ করে। বাট একটার হলো জায়গা কম নেয়, আরেকটা হলো বড় জায়গা। মানে রেঞ্জটা বেশি। ঠিক আছে? রেঞ্জটা বেশি। রেঞ্জ বেশি থাকার কারণে ডাবলটা আমরা যখন দরকার পড়বে তখন আমি ব্যবহার করব। আর যদি না ছোট, এই যে দশমিকের পরে 4, 5, 10 ঘর আমি যদি নিতে চাই বা 3, 4 ঘর তখন আমি আরকি ফ্লোটিং পয়েন্টটাই ডিক্লেয়ার করব। বুঝতে পারছো? এটা কিন্তু অনেকে বুঝে না। আচ্ছা, এখন একটু লিখি। তারপরে বলছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে তো বুঝতেই পারতেছো অক্ষর যেই জিনিসগুলো বোঝায়। যেকোনো অক্ষর ধরো এ, বি এই ধরনের অক্ষর। তো এটার জন্য কি পরিমাণ জায়গা দখল করবে? এটার জন্য জায়গা দখল করে হলো তোমার 1 বাই 8 বিট। তো এটা আবার দুই ধরনের ভাইয়া। একটা হলো সাইন, আরেকটা হলো আনসাইন। সাইন মানে হলো যে তোমার পজিটিভ নেগেটিভ দুই দিকেই তুমি যদি ভাগ করতে চাও। তাহলে এটা রেঞ্জ কত হবে? -2 টু দি পাওয়ার 7 থেকে 2 টু দি পাওয়ার 7 - 1। আর যদি আনসাইন বলো তাহলে এটা রেঞ্জ। বেসিক্যালি এটা হলো 0 থেকে 2 টু দি পাওয়ার 8 - 1 আরকি। দাঁড়াও। এটা একটু সুন্দর করে লিখি। ঠিক আছে? এটা রেঞ্জ হলো এটা। তো এই জিনিসটা একটু বুঝতে হবে। রেঞ্জ জিনিসটা কি ভাই? এই রেঞ্জের মধ্যে যেকোনো সংখ্যা ব্যবহার করা যাবে। ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে যেকোনো সংখ্যা ব্যবহার করা যাবে। বুঝতে পারছো? এই রেঞ্জের উপরে যদি কোন সংখ্যা ব্যবহার করতে যাই তখন আবার এখানে জায়গা হবে না। বুঝতে পেরেছি? জায়গা হবে না। আবার একজনে লিখছে 3.4 10 টু দি পাওয়ার হ্যাঁ, তোমারটা ঠিক আছে। ডক্টর আকাশ, তুমি অলরেডি ডক্টর হয়ে গেছো। তোমার নামে তুমি ডক্টর লাগাই ফেলছো, ভালো করছো। তো তোমার এটা ঠিক আছে। তুমি যেটা লিখছো সেটা ঠিক আছে। সাদিয়া আফরিন সেটাও ঠিক আছে। ঠিক আছে? 3.4 ওইটা দিলে 10 টু দি পাওয়ার 38 হবে। বুঝতে পারছো? এগুলা কোথায় ব্যবহার করতে হয়? যখন আমরা প্রোগ্রামিং করব তখন এই জিনিসগুলো আস্তে, আস্তে বুঝতে পারবা। বাট আপাতত এমসিকিউ এর জন্য এটা একটু জেনে রাখো। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, তাহলে এটার উত্তর দিয়ে ফেলো তোমরা একটু। যে এটার উত্তর কি হবে? নিচের কোনটি ডেটা টাইপ? ঠিক আছে? আমরা তো ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম। তো তোমরা এটার উত্তর একটু দাও তো দেখি। পারো কিনা? নিচের কোনটি ডেটা টাইপ? এগুলা মনে থাকবে না ভাইয়া। তাই তার মানে মেক্সিমাম তো ফার্স্ট এরটা কি অ্যানসার হবে? হবে না। প্রিন্টএফ কি হবে? হবে না। স্ক্যানএফ কি হবে? হবে না। তাহলে কোনটা হচ্ছে? সেটা হলো এই যে এটা। ঠিক আছে? ডাবল। ডাবল হলো আমাদের যদি ভগ্নাংশ নিয়ে কাজ করি এবং একটা বিশাল ডেটা আমার দরকার হয়, রেঞ্জ বেশি দরকার হয় তখন কিন্তু ডাবলটা আমি ব্যবহার করতে পারি। পরেরটা, ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে? এটা একটু বলো। ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে? এটা তোমরা কিন্তু আমাকে বলবা। ঠিক আছে? ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে? এটা 4 বাইট জায়গা দখল করে। 4 বাইট। মনে রাখবা কিভাবে? ইন্টিজার 4 বাইট, ফ্লোট 4 বাইট। ডাবলে 8 বাইট। তার মানে ডাবল হয়ে গেছে। তার মানে ফ্লোটের ডাবল কত? 8। তাহলে 8 বাইট হলো ফ্লোটে। আর ক্যারেক্টারের জন্য 1 বাইট। শুধুমাত্র এটাই হলো এক্সেপশন। ঠিক আছে? এটা তোমরা রাখবা। ওকে। তারপরে আসছে ইন্টিজার 4 বাইট। তারা আমার ক্লাসটা একটু মনোযোগ দিছিলা। তারা কিন্তু এটা ধরে ফেলছো যে এটা হলো 4 বাইট জায়গা দখল করে। 4 বাইট। মনে রাখবা কিভাবে? ইন্টিজার 4 বাইট, ফ্লোট 4 বাইট। ডাবলে 8 বাইট। তার মানে ডাবল হয়ে গেছে। তার মানে ফ্লোটের ডাবল কত? 8। তাহলে 8 বাইট হলো ফ্লোটে। আর ক্যারেক্টারের জন্য 1 বাইট। শুধুমাত্র এটাই হলো এক্সেপশন। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ওকে। তারপরে আসছে ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে? ফরম্যাট স্পেসিফায়ার মানে তুমি যখন তোমার প্রোগ্রামিং মানে কোড করবা বেসিক্যালি তখন তো তোমার এই কম্পিউটারকে বুঝাইতে হবে যে আমি এখন ইন্টিজার ব্যবহার করতেছি, আমি এখন ফ্লোট ব্যবহার করতেছি, আমি এখন ডাবল ব্যবহার করতেছি অথবা ক্যারেক্টার ব্যবহার করতেছি। তো প্রত্যেকটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু আছে। তো এটা আপাতত একটু দেখো, পরে আমি এটা একটু এক্সপ্লেইন করব যে এটা আসলে কি। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পোর্টেন্ট প্রত্যেকটা। ঠিক আছে? নৈবিত্তিকের জন্য ইম্পোর্টেন্ট। একটা কি করো? একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো। এটা একটু নোট করো। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য আসে এমসিকিউ এর জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? যেমন ক্যারেক্টারের জন্য পার্সেন্ট এই সাইনটা থাকে তারপর সি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, ডাবলের জন্য এলএফ। ঠিক আছে? এটা কিন্তু এলএফ, ছোট হাতের এল এবং এফ। ঠিক আছে? ছোট হাতের এল এবং এফ। এটা একটু দেখবা। বা একটু লিখে রাখতে পারো, নোট করতে পারো। ছোট তো। এটা নোট করে রাখতে পারো। এটা নোট করার জন্য দরকার। ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার গুলা কোনটা? রিতুল মল্লিক, তোমার নাম এই যে পড়লাম ভাইয়া।
একটু লিখে ফেলো সবাই বাকিরা। একজন লিখছে ভাই ইন্টিজার কি জাস্ট ডেসিমালই হবে? ভাইয়া ডেসিমাল, হেক্সাডেসিমাল তুমি নরমাল পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবা। ওকে লিখেছো, গুড। যারা লিখে ফেলেছো তারা তো ভালো কাজ করেছো। এইটা যখন আমরা কোন ধরনের আউটপুট দেখাবো তখন কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। অথবা যখন আমি ইনপুট নিব তখনও আমাকে এই মনে করো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। ইনপুট ও আউটপুটের সময় কিন্তু এটা ব্যবহার করতে হয়। একটু লিখে দিতে পারি আমরা। তখন এই জিনিসগুলো তোমরা আরো বুঝতে পারবা। আউটপুট ঠিক আছে? কাজে লাগে। তো এখানে দেখো এটার উত্তর দিয়ে ফেলো। এটার উত্তর কি হবে? পার্সেন্ট এফ কানেক্টেড। মানে এটা আসলে ব্যবহার করা যায় বা ব্যবহার করি। তো এটার উত্তর হবে হলো বি নাম্বারটা। ঠিক আছে? ফ্লোটিং এটা যেটা সেটার সাথে পার্সেন্ট এফ ইউজ করি আমরা। কোন না কোন সময় আসলে ধ্রুবকটা তুমি শুনছো, ধ্রুবক বা কনস্ট্যান্ট মানে সরি কনস্ট্যান্ট এটা কিন্তু নাম শুনছো তোমরা। ঠিক আছে? ধ্রুবকের নাম। এখন ধ্রুবক এখানে কিন্তু খুব সুন্দর একটা সংজ্ঞা দিছে যেটা তোমার মাথার